একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। মরার পরে রাখবে তোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাস, বরকতময় মাসে একটি গুরুত্বপূর্ণ এবং লাইলাতুল কদরে
এই যে একটা রাত আসছে, তো এক গুরুত্বপূর্ণ একটা সময় আমরা বসেছি, আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি লম্বা আলোচনা করব না, শরীর পারমিট করে না। এরপরেও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা, আপনারা আমার পূর্বের আলোচক ভাই আব্দুর রহমান, তিনার হাতে আপনারা অনেক কিছু দিলেন, দান করলেন, আলোচনা শুনলেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করব। যদি আপনারা একটু বসেন, যদি খসে যান তাহলে বলার সেরকম একটা সাহসিকতা থাকবে না, কমে যাবে। যে কজন আছেন আল্লাহর রাস্তে বসেন। তার আগে বলি, অনেকে আজকে তারাবি পড়েছেন বা অনেকে পড়েননি, নিয়ত করে আছেন, কারণ আজকে লাইলাতুল কদরের রাত। আর আল্লাহ রাসূল এই রমজান মাসকে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ইস্তাহিদু ফি রমাদান মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। এই রমজান মাস যখন আসে তিনি এতটা সাধনা করতেন, এই মাসে এতটা পরিশ্রম করতেন, অন্য কোন মাসে এত পরিশ্রম করতেন না। শুধু তাই নয়, তিনি বলছেন ওয়াফিল আশরিল আওয়াখিরিহি মিনহু মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। এবং শেষ দশক, শেষ 10টা দিন, এই 10টা দিনকে তিনি এত আরো গুরুত্বের সঙ্গে প্রাধান্য দিতেন, এতটা সাধনা করতেন, পরিশ্রম করতেন, যা অন্য কোন দিনের সঙ্গে অ্যাডজাস্ট নয়। তার মানে গুরুত্বপূর্ণ আজকে আমরা পেয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় গরিবের অধিকার। গরিবের ব্যাপারে ইসলাম কি বলে আপনি একটু সংক্ষিপ্ত শুনে যান, যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ। এখানে কেউ হাই কোয়ালিটির অত লোক থাকে না, ওরা থাকে না, যা আছে আমরা সব গরিবরাই। তো গরিবদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, একটু বুঝেন, তাহলে আপনার বুকে একটা সাহস জমবে। একটা বড় লোক যদি খাসির মাংস দিয়ে ভাত খায়, তা একটা গরিবের অধিকার আছে, সে যেন ও যদি খাসির মাংস দিয়ে খাওয়ার অধিকার রাখে, তাহলে একটা গরিব অসহায় মানুষ সে যেন অন্তত ডাল ভাত দিয়ে খাবারটা খেতে পারে। কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন। ইসলাম এমন একটা মানবতার ধর্ম যে আপনি সুখ শান্তিতে থাকবেন আর আপনার পাশের জন অশান্তিতে ভুগবে, অনাহারে কাটাবে, এমনটা নয়। ঠান্ডার দিনে যদি আপনার দামি কম্বল থাকে, তাহলে ওই গরিবটার শরীরে যেন শীত নিবারণের জন্য অন্তত তার কাছে যেন একটা ছিঁড়া কম্বল ক্যাথাও যেন থাকে। এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম গরিবদের ব্যাপারে যত বলেছে, আমি বিস্তারিত বলবো না আজকে, সংক্ষেপ। আপনি অবাক হয়ে যাবেন, ইসলাম গরিবদের ব্যাপারে এত তার অধিকার দিয়েছে, আপনি যদি একটা একটা করে তার পঙ্খানু আপনি বোঝানোর চেষ্টা করবেন, আপনি শেষ করতে পারবেন না। কিন্তু আমরা একটাও ভালোভাবে দেওয়ার চেষ্টা করি না। এই জন্য আজকে উল্টে গেছে। প্রকৃত গরিব কারা এখন পর্যন্ত আমরা চিনতে পারিনি, ওই জন্য ঝামেলা সৃষ্টি হচ্ছে। তার আগে আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, আয়াতটা পড়বো, তারপরে একটা একটা করে আলোচনা করব। প্রথমে আল্লাহ বলছেন, সূরা বাকারা শুরুতেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম
ينفقون রব্বুল আলামিন বলেন আল্লাযীনা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়বের প্রতি ঈমান এনেছে ওয়াদিসের প্রতি ঈমান এসেছে ওয়া ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তারা যেন এবং তারা সালাত কায়েম করে ওয়া মিন 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং তারা যেন নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় খরচ করে যাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে তারাই হচ্ছে মুমিন। শুধু আপনি গায়েবের প্রতি ঈমান আনবেন, নামাজ পড়বেন, দান করবেন না, তাহলে আপনার পরিপূর্ণ আপনি ঈমানদার হতে পারেননি। মানুষ যখন জাহান্নামে যাবে তো জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ গো মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে সাকার নামক জাহান্নামে যে অবস্থান করেছ কি কারণে তোমরা জাহান্নামে তোমরা এলে বলো, তোমাদের কারণটা কি, কিসের কারণে তোমরা এই জাহান্নামে অবস্থান করেছ, কিসের কারণে আল্লাহ নারাজ হয়ে আছে যে যার কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে। তারা বলবে না চুরি করেছিলাম বলে জাহান্নামে ঢুকেছি, রাহাজানি করেছিলাম বলে জাহান্নামে ঢুকেছি, ডাকাতি করেছিলাম বলে জাহান্নামে ঢুকেছি, রোজা রাখি নাই বলে জাহান্নামে ঢুকেছি। না না না, বরং তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা প্রথমে একটা কথাই বলবে যে আমরা সালাত আদায় করতাম না, সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এক কথায় আমরা নামাজে পা বাঁধছিলাম না। আর দ্বিতীয় নম্বর, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, খাদ্য দিতাম না, এক কথায় তাদেরকে আমরা ভৎসনা করতাম, তাড়িয়ে দিতাম। না না, আপনি তাদেরকে তাড়াতেও পাবেন না। আল্লাহ নবীকে বলছেন, নবী হে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীমকে, ইয়াতীমদেরকে আপনি তাদের উপরে কঠোর হবেন না এবং আপনি মিসকিনদেরকে আপনি ভৎসনা করে তাড়িয়ে দেবেন না। আর এটা করবেন না কারণ আমি আল্লাহ, আমি আপনাকে ইয়াতীম অবস্থা, আপনাকে আমি ইয়াতীম বানিয়েছি। তাহলে অত্র আয়াত থেকে আমরা জানতে পারলাম গরিবদের ব্যাপারে এত জটিলতা করা হয়েছে। গরিবকে আপনি তাচ্ছিল্য করতে পাবেন না, আপনি যতই আপনি এমপি মন্ত্রী এমএলএ হোক না কেন, গরিবের যেটা হক আছে, অধিকার আছে, ওটা আপনাকে দিতে হবে। যদি আপনি তার অধিকারটা না দেন, যদি আপনি তাদেরকে ভৎসনা করে দেন, যদি আপনি তাদেরকে মাহরুম করে দেন, তাহলে সেই দিন হয়তো আপনি জাহান্নামে থাকবেন। তখন সেই দিন আফসোস করবেন আর উত্তর দেবেন আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। গরিবের অধিকার আমাদের সমাজে জানেন, মানুষ সব সময় খালি নেতার কথা বলে, নেতা সব লুটে নিলেবে, কিছু দিলে না। মেম্বার, প্রধান, এমএলএ, এমপি গেল দিয়ে 12টা বাজিয়ে দিল, কিন্তু নিজে যে গরিবের হক মেরে রেখেছে ওখানে খোঁজ আছে। মেম্বার প্রধানকে বাদ দাও, আগে নিজের জায়গায় দেখো আপনি গরিবের কি হক রেখেছেন। আপনাকে একটা একটা করে বলবো, বিস্তারিত বলছি না। যেমন গরিবের হক একটা থেকে কোনখান দিয়ে শুরু করব? আচ্ছা,